শ্রী শ্রী মা শারদার অমৃত কথা। ঈশ্বর ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন। নরেন সপ্তঋষির মধ্যে প্রধান ঋষি। ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। যেমন বটফলের বিচি লাল শাকের বিচির চেয়েও ছোট, এই থেকে অত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য। অনেকে এসে জিজ্ঞাসা করে আমাকে, ঈশ্বরের পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেমন করে তাদেরকে বোঝাবো যে সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সকলের সুখ হওয়া একসঙ্গে সম্ভব নয়। আবার কেউ চিরকাল দুঃখেও থাকবে না। যেমন কর্ম তেমন ফল। আসল কথা, এই সৃষ্টি ঈশ্বরের এক অদ্ভুত খেলা। সকল অবস্থায় সন্তুষ্ট থেকে যে মানুষ ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে পারে, সংসারে তার আর ভয় ভাবনা থাকে না। ঈশ্বর নিজে তাকে হাত ধরে নিয়ে যান। দুঃখ তো দয়ার দান। তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুক পেতে নিতে হয়। গুরু ও ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ বন্ধনমুক্ত হতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্ত আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে আর রাম দশরথের বেটা। ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো মা যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ চাচ্ছে তাকে দিচ্ছে না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। নয়তো তার পূর্বজন্মে অনেক এগুনো ছিল, তাই তার উপরে কৃপা হয়ে গেল। তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তবে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপরে নির্ভর করে না। যে তার উপরে নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।